বাংলাদেশের পক্ষই নিয়েছে বিশ্ব পরাশক্তি দেশগুলো। আর এতে করে বোঝা যাচ্ছে গোপনে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেতে চলেছে। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি মানেই ভারতের জন্য ঘুম হারাম। বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি নিয়ে আমেরিকার কোনো আপত্তি নেই। অপরদিকে চীনও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করুক, ভারতকে বহুমুখী দিক থেকে চাপে রাখুক। যেহেতু আমেরিকা এবং চীন উভয়ই চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক, সুতরাং এবার আর বাংলাদেশের সামনে কোনো বাধা থাকলো না। কৌশলগত দিক থেকে আমেরিকা এমনিতেও চায় বাংলাদেশ ভারতকে চাপে রাখুক, সুতরাং এবার হয়তো এদিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। বর্তমানে আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের অবস্থানও একই, যার ফলে দুই দেশের মধ্যে চাওয়া পাওয়ার অনেক মিল রয়েছে। ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর সময় এসেছে। দেখুন, সুযোগ কিন্তু বারবার আসে না। যারা সুযোগটাকে বেশিবার কাজে লাগাতে পারবে তারাই কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে। দেখুন, ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয়, চীনকে নিয়ে। অপরদিকে আমেরিকাও যেহেতু ভারতের শত্রুতে পরিণত হয়েছে এবং আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আগের মতোই বলবৎ রয়েছে, তাই ভারত এই ভয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ ভারতের প্যাটের মধ্যে রয়েছে। আমেরিকা এবং চীন পরস্পর শত্রু হলেও ভারতকে চাপে রাখার ক্ষেত্রে তারা নতুন করে কৌশলী পদক্ষেপ নিয়েছে। এজন্য চীন এবং আমেরিকা উভয়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীন এবং আমেরিকা বিশ্বাস করে তারা ভারতকে যতটুকু চাপে রাখতে না পারবে তার চেয়ে বেশি পারবে বাংলাদেশ। মানে বাংলাদেশে একটু পদক্ষেপ নিলেই ভারত দ্বিগুণ পদক্ষেপ নিতে শুরু করে। আর এতেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটুকু ভয় পায়। আর এক্ষেত্রে যেহেতু আমেরিকাও যুক্ত রয়েছে, তাই ভয়ের পরিমাণ আরও বেড়ে যায়। বাংলাদেশের উপর আমেরিকার পূর্ণ সমর্থন আছে বলেই বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারছে না ভারত। একদিকে বাংলাদেশের উপর আমেরিকার সমর্থন, অন্যদিকে আমেরিকার ভারতের উপর চাপ, সব মিলিয়ে দৌড়ের উপর রয়েছে কিন্তু ভারত। এছাড়া চীন ও পাকিস্তান উৎপেতে রয়েছে ভারতের উপর আক্রমণ করতে। ভারত বাংলাদেশের উপর এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলেই চীন, পাকিস্তান এবং আমেরিকায় তিন দেশের ফাঁদে পড়ে যাবে ভারত। আর এটা বুঝতে পেরেই বাংলাদেশের সাথে এর চেয়ে আর বেশি বাড়ছে না। ভারতকে সব দিক থেকে চাপে রাখতে চায় আমেরিকা, আর এই অ্যাডভান্টেজ বাংলাদেশের অনুকূলে রয়েছে, যার ফলে বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশও। আর এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ আমেরিকা, চীন, পাকিস্তান, তুরস্ক এমনকি ইতালি থেকে যুদ্ধ বিমান করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, যা প্রকৃতপক্ষে ভারতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। কিন্তু যুদ্ধ বিমান আমেরিকা থেকে কিনা হোক কিংবা চীন, পাকিস্তান থেকে কিনা হোক, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হলেই চলবে, ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। ভারত মূলত বাংলাদেশ, চীন, পাকিস্তান এই তিন দেশের সামরিক জোটকে অত্যন্ত ভয় পায়। আর যদি বাংলাদেশের বহরে কতগুলো যুদ্ধ বিমান ক্রয় করা হয়, তাহলে ভারত থর থর করে কাঁপতে থাকবে, যার ফলে বাংলাদেশকে তারা প্রথম থেকেই চাপ দিয়ে আসছে। তবে এবার আর তারা সফল হবে না। অনেক সময় গায়ের জোরে না পারলেও বুদ্ধির জোরে হারিয়ে দেওয়া সম্ভব। আর ঠিক এমন খেলাটাই দেখালো বাংলাদেশ। ভারত গোপনে খেল দেখাতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু গোপনে নয়, প্রকাশ্যে সেই উল্টো খেলটি দেখালো। কে বন্ধু কে শত্রু যতই দিন যাচ্ছে তা পরিষ্কার হয়ে উঠছে। অনেক দেখা হয়েছে, আর দেখানো এবার পাল্টা পদক্ষেপের সময়। যখন শক্তি দিয়ে কাজ হবে না, তখন কাজ করতে হয় বুদ্ধির জোরে। আর এদিক থেকে বাংলাদেশের ধারের কাছেও নেই ভারত। আর সবকিছু জেনে বুঝেই বাংলাদেশকে কিভাবে বিপদে ফেলা যায় তার জন্য ভারতের পরিকল্পনাও স্পষ্ট। তবে যত কিছুই করুক না কেন, সরাসরি হস্তক্ষেপ করার দিন শেষ। এখন আর সেই আগের দিন নেই, নতুন দিনের শুরু, যার ফলে ভারতও সামনের দিকে সেইভাবেই অগ্রসর হচ্ছে। চীনের মতো একটি বন্ধু যখন বাংলাদেশের পাশে রয়েছে, তখন ভারতের বাপেরও সাধ্য নেই বাংলাদেশকে কিছু করার। এটা ভারতের খুব ভালো করেই জানা, যার ফলে তারা বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে সাহস পাচ্ছে না। তবে বাংলাদেশকে চীনের উপর নির্ভরশীল থাকলে চলবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। ভারত প্রকাশ্যে অনেক কিছু বলতে পারলেও বাংলাদেশ প্রকাশ্যে তেমন কিছু বলতে পারছে না। বাংলাদেশের সামরিক সক্ষমতা যতটুকুই বাড়ানো হচ্ছে, তার বেশিরভাগই বাড়ানো হচ্ছে অতি গোপনে। তা না হলে ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এই হুমকি ধমকিকে ভয় পেলে বাংলাদেশ কোনোভাবেই সামরিক সক্ষমতায় শক্তিশালী হতে পারবে না। তাই ভারতের সকল আপত্তিকে গুনায় না নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।
পশ্চিমা বিশ্ব চায় ভারতকে ডাউন দিতে, যার সুফল কিন্তু পাচ্ছে বাংলাদেশ। আর এভাবেই বাংলাদেশের সামরিক শক্তির উত্থান হচ্ছে। ভবিষ্যতে ধীরে ধীরে বাংলাদেশের উপর থেকে ভারতের দাদাগিরি উঠে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে কিছু দেশ স্বীকার করে আর কিছু দেশ স্বীকার হয়। কেউ কেউ জেনে শুনে স্বীকার হয়, কেউ কেউ না জেনেই স্বীকার হয়। প্রশ্ন একটাই, ভারত কি বুঝে শুনে খেলছে নাকি আমেরিকার পাতানো ফাঁদে পা দিয়ে বসেছে? বাস্তবতা বলছে দিল্লি বড় ভুল করে ফেলেছে। আমেরিকা কখনো বন্ধুত্ব করে না, আমেরিকা করে শুধু স্বার্থের চুক্তি। আর সেই স্বার্থ শেষ হলেই বন্ধু মুহূর্তে বোঝা হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, ইউক্রেন। আর এসব দেশের পর একটাই প্রশ্ন, তার পরের নামটা কি ভারত? চীনকে ঘিরে ফেলতে, রাশিয়াকে কোণঠাসা করতে আর এশিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে আমেরিকার দরকার একজন ফ্রন্টলাইন প্লেয়ার। আর সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে ভারত। কোয়াড, ইন্দো প্যাসিফিক, সামরিক চুক্তি সবকিছুই ভারতের জন্য নয়, সবকিছুই আমেরিকার হিসাব। ভারত ভেবেছে আমেরিকা পাশে থাকলে তারা শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে ভারত ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি ব্যবহারযোগ্য দেশে। আমেরিকা অস্ত্র বিক্রি করবে কিন্তু যুদ্ধ করবে না। আমেরিকা উস্কানি দেবে কিন্তু দায় নেবে না। আর যদি পরিস্থিতি হাতের বাইরে যায়, আমেরিকা সরে যাবে আর আগুনে পড়ে যাবে শুধু ভারত। আর এটাই ফাঁদ। রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট, চীনের সাথে উত্তেজনা চরমে, প্রতিবেশীদের সাথে বিশ্বাস সংকট। এই এক ঘরে অবস্থার জন্য ভারত কি প্রস্তুত? আমেরিকা পাশে থাকবে এই বিশ্বাসটাই ভারতের সবচেয়ে বড় ভুল। কারণ আমেরিকা বন্ধুকে বাঁচায় না, আমেরিকা নিজের স্বার্থ বাঁচায়। ভারত ভেবেছিল সে পাক্কা খেলোয়াড়, কিন্তু বাস্তবে সে হয়ে গেছে খেলার ঘুঁটি। ভারত যদি বুঝে শুনে না খেলতে পারে, তাহলে ইতিহাস বলবে ভারত হেরেছে যুদ্ধে নয়, হেরেছে কৌশলে। বিশ্ব রাজনীতিতে আবেগ নয়, চলে ঠান্ডা মাথার হিসাব। আর সেই হিসাবে আমেরিকা জিতছে, ভারত হারছে। বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় অতিবাহিত হচ্ছে। সময়ের সাথে সাথে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে না পারলে, সমরাস্ত্র ক্রয়ে ব্যর্থ হলে কঠিন পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। তাই এমন পরিবর্তিত প্রেক্ষাপটে বিপুল পরিমাণ সমরাস্ত্র যুক্ত হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৯০তম দেশ, তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় পৃথিবীর শীর্ষ ১৫ থেকে ২০টি দেশের মাঝে অবস্থান করবে। যে কারণে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ভারত এবং চীনের মতো দেশগুলো বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি নির্মাণ করতে মরিয়া। তবে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। দেশটি যে কোনো মূল্যে বাংলাদেশে অন্তত ২টি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে। দেশটি ভারতকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া, সুতরাং বাংলাদেশের সহযোগিতা লাগবেই। অন্যথায় চীনের পক্ষে ভারতকে চাপে রাখা সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন দুটি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন? অন্যদিকে সামরিক ঘাঁটি স্থাপন করলে বাংলাদেশি বা কতটা লাভবান হবে? সামরিক সক্ষমতার পরিবর্তন মানে আরও বেশি শক্তিশালী হওয়া। বর্তমান বিশ্বে যাদের আকাশপথ যত বেশি শক্তিশালী, তারা তত বেশি আক্রমণে সক্ষম। এক্ষেত্রে মূল হাতিয়ার হলো যুদ্ধবিমান। এদিক থেকে বাংলাদেশ একেবারেই শিশু বাচ্চা। তাদের বহরে আধুনিক কোনো ফাইটারই যুক্ত করা হয়নি। তবে অতি দ্রুত যুদ্ধবিমান ক্রয় করে শক্তিশালী হওয়ার ঘোষণা এসেছে বারবার, যা স্বপ্ন দেখায় বাংলাদেশ হয়তো অতি দ্রুত আরও বেশি শক্তিশালী হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।